নারায়ণগঞ্জের শ্রমিকদের বিক্ষোভ নিয়ে আরও জানিয়েছেন প্রতিনিধি আব্দুস সালাম। 1 মাস যাবৎ এই গার্মেন্টসটিতে তাদের বেতন বন্ধ আছে, যে কারণে তারা আজকে কিন্তু সড়কে নেমেছেন এবং তারা অবরোধ করছেন। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটা হচ্ছে যে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন মালিক পক্ষের সাথে এবং অবরোধ শ্রমিকদের সাথে, এবং তারা চেষ্টা করছেন দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে এই সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার জন্যে। কিন্তু এখন পর্যন্ত শ্রমিকরা অনড় যে তাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার না করা পর্যন্ত এবং তাদেরকে পুনর্বহাল না করা পর্যন্ত তারা কিন্তু এই সড়ক থেকে অবরোধ তুলে নেবেন না। পাশাপাশি এখানে কিন্তু একটা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং ঢাকাগামী যে সমস্ত ট্রান্সপোর্ট কিন্তু বন্ধ আছে এবং তারা কিন্তু এই দুর্ভোগের মধ্যে কিন্তু হাজার হাজার ঢাকামুখী নারায়ণগঞ্জের যারা কর্মজীবী মানুষ এবং অন্যান্য তারা কিন্তু এই অবরোধের কারণে আটকা পড়ে আছে, যার ফলে কিন্তু এখন একটা অস্বস্তিকর পরিবেশ নারায়ণগঞ্জ শহরে সৃষ্টি হয়েছে। এবং এখানকার সাধারণ মানুষের প্রত্যাশা এবং গার্মেন্টস মালিকদের সাথে আমরা কথা বলেছি বিকেএমইর সাথে, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন তারা মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলছেন এবং কথা বলে একটি যে দাবিগুলো শ্রমিকদের সে দাবিগুলো তারা পূরণ করা কিভাবে যায় সে ব্যাপারে প্রশাসন এবং তাদের সাথে তারা কথা বলছেন। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিকদের অবরোধের সর্বশেষ অবস্থান।